দেখতেই পাচ্ছেন চোখের সামনে যদি এরকম লোভনীয় কিছু জিনিস থাকে তাহলে কি আর বসে থাকা যায়? মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। মানে এরকম ধরনের জিনিস, এই দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা দেখতে পাচ্ছেন, অসাধারণ দেখতে তো লাগছে, খেতেও অসাধারণ। তাই আপনারাও বানিয়ে ফেলুন বাড়িতে আর এর স্বাদ উপভোগ করুন। আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। এরকম পাউরুটি দিয়ে, সিম্পল আলু দিয়ে যেটা করা হয়েছে, এটা আপনারা চাইলে চিকেন, বয়েলড চিকেনের সাথেও করতে পারেন বা ডিম দিয়েও কিছু করতে পারেন, ডিমের ভুর্জি করে। এগুলো অসাধারণ খেতে লাগে। শুধু আলু দিয়েও করা যায় পাউরুটি ছাড়াও। তো এরকম ধরনের স্ন্যাক্স যখন খুশি বানিয়ে নিন, খুব সহজে বানিয়ে নিন আর টেস্টি মানে একদম স্বাদ উপভোগ করুন। ওয়েলকাম টু রাইস এন্ড শাইন। আসুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিলাম সেদ্ধ করা আলু। দুটো আলু এখানে নিয়েছি। আলুটাকে ভালোভাবে স্ম্যাশ করে নেব। নিয়ে এর মধ্যে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে মাখবো, কিন্তু তার পাশাপাশি এটাতে আমরা আরও কিছু জিনিস দেব, সেটা হচ্ছে একটু মশলা। এখানে ভাজা মশলা রয়েছে, ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে কী কী রয়েছে আপনাদের বলে দিই। ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, এই চারটেকে ভালোভাবে হালকা আছে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ আসে তখন ওটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়ে এই মশলাটা থেকে তৈরি করা হয়েছে। মশলার সাথে সাথে একটু নুন আর চাট মশলা এর মধ্যে অ্যাড করলাম, করে এটাকে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। সাথে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস এর স্বাদ একটা অন্য রকমের নিয়ে আসবে। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, বাট এটা কিন্তু খুব ভালো লাগে। এবার পরের প্রিপারেশন দেখুন। এর মধ্যে কড়াইয়ে একটুখানি জল নিলাম, জলটা গরম করছি। এর মধ্যে পাউরুটিগুলোকে দিয়ে একটুখানি নরম করে নেব। এইভাবে নরম করে নেব। শুধু 2 মিনিটের জন্য একটুখানি চাপা দিয়ে রাখলেই কিন্তু এটা নরম হয়ে যাবে, সেটাতেই আমাদের কাজ হয়ে যাবে। হয়ে গেছে দেখুন। এবার তুলে এটাকে এবার পরের যে প্রসেস সেটাতে এগিয়ে যাব। পাউরুটিগুলো যেহেতু একটু ভাপিয়ে নিয়েছি সেই জন্য এইভাবে কেটে নিতে সুবিধা হবে, আর এরপরে যেটা করব সেটা করতেও সুবিধা হবে। যদি একটু ভাপিয়ে না নেওয়া হতো তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকে, মানে ফেটে যাবে, ছিঁড়ে যাবে, এরকম হয়ে যাবে। তাই যেভাবে করলাম সেভাবে করলে কিন্তু আপনাদের সুবিধা হবে করতে। এই দেখুন এরকমভাবে কেটে চারপাশের যে খোসাগুলো রয়েছে সেগুলোকে ছাড়িয়ে দিলাম, ধারগুলোকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এভাবে হাতে করে করতে পারেন, আরেকভাবে করতে পারেন, সেটা দেখে নিন। এভাবে হাতে করে প্লেন করে নিলে একটা শিটের মতো তৈরি করে নিচ্ছি আর কি। এভাবে হাতে করে এরকম শিটের মতো তৈরি করে নিতে পারেন হাত দিয়ে চেপে চেপে। এছাড়া আপনি এরকমভাবে বেলন চাকি ইউজ করেও কিন্তু সেটাকে করে নিতে পারেন। বেলন চাকি ইউজ করে করলেও আপনার সুবিধা হবে, কেননা সেটাকে খুব তাড়াতাড়ি বেলে নিয়ে ভালো একটা শিট তৈরি করে নেওয়া যাবে। এরকমভাবে সব শিটগুলোকে তৈরি করে নেওয়া হলো। এই যে রেডি হয়ে গেছে আমাদের সব কটা শিট। এবার এই শিটগুলোকে এবার রেডি করতে হবে আমাদের আজকের স্ন্যাক্সে। তার জন্য ডিম ফাটিয়ে নেব। ডিম ফাটিয়ে নিয়ে এটাকে গুলে নেব, মানে এর যে যার মধ্যে চুবিয়ে আমরা জিনিসটা করব সেটা রেডি করে নিলাম। পাশে আমাদের যে পুর সেটাও রেডি, শিটও রেডি। এবার এর মধ্যে দিয়ে আমরা এটাকে ভালোভাবে চেপে দিয়ে এটাকে ফোল্ড করে নেব। ঠিক যেভাবে রাখা রয়েছে পাশে দেখতে পাচ্ছেন, ঠিক এরকমভাবেই আমরা জিনিসটা তৈরি করব। দুরকমভাবেই তৈরি করব। এরকমভাবে একে একে সবগুলোকেই রেডি করে রেখে নেব এবং তারপরে যে কাজ সেটার দিকে এগিয়ে যাব। দেখুন এইভাবে আরেকটা করে নিলাম। খুব হালকা হাতে এটাকে করতে হবে, তাহলে সুন্দর হয়ে যাবে দেখবেন। এবার এগুলোকে এই ডিম ফাটিয়ে রাখা যেটা রয়েছে, ডিম গোলা রয়েছে, সেটাকে তার মধ্যে চুবিয়ে নিয়ে যে ব্রেড ক্রাম্ব রয়েছে সেগুলোর ওপরে আমরা সেটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এরকমভাবে সবগুলোকে রেডি করে নেব। এই দেখুন এটা হচ্ছে ওই যে ধারগুলো যে কেটে কেটে রেখে দেওয়া হয়েছিল পাউরুটির, সেগুলোকে ফেলিনি। যে পুরটা ছিল, যে পাউরুটির যে অংশগুলো পড়েছিল সেগুলোকে মেখে এরকম তৈরি করেছি আর এরকম গোল করে রেডি করে নিয়েছি।
আর এটাকে ওই যে ডিম রয়েছে এই ডিমের মধ্যে আমরা আবার ওই একই মতো যেগুলো যেরকমভাবে ওগুলোকে রেডি করেছিলাম সেরকম মতো এগুলো ডিমের মধ্যে চুবিয়ে আমরা এরকমভাবে গুঁড়োগুলো মাখিয়ে নেব। রান্নার সময় আমি একটা কথাই বারবার বলি আপনাদেরকে যে কোনো কিছুই ফেলার নয়, তাই কোনো কিছুই কিন্তু আমরা নষ্ট করব না। তাই দেখুন যা যা ছিল সবগুলোর ব্যবহারেই কিন্তু আজকের আমাদের এই সমস্ত জিনিসটা হয়ে যাচ্ছে। আর আপনারা শেষে দেখতে পাবেন আর একটা জিনিস তৈরি করে নেবো, যেটা এই যে ডিমটা আর এই যে গুঁড়োগুলো পড়ে রয়েছে সেটা দিয়ে, সেটাও কিন্তু আমরা নষ্ট করব না। সেটা তো অবশ্যই নষ্ট হবে না, ডিম নষ্ট হয় না, কিন্তু সেটা দিয়ে একটা সুন্দর জিনিস তৈরি করে দেখাবো আপনাদেরকে। এই দেখুন তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে এবার একে একে এইগুলোকে সবগুলোকে দিয়ে হালকা আঁচে ভেজে নেব। ভেজে নিয়ে এই যে আমাদের হয়ে গেছে রেডি, সব কটাই তুলে নেবে। এবার সার্ভ করার পালা আর খাওয়ার পালা। আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লেগেছে অ্যান্ড রেসিপিটাও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে দিন। ডান দিকে দেখুন যেটা পড়ে থাকা অংশ, ওইটা দিয়েই যে এটা তৈরি করা হয়েছে। তাহলে আজ এতটাই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপির সাথে।